কি খবর বন্ধুগণ, কেমন আছো প্রত্যেকে? তো তোমাদের জন্য একটা অসাধারণ খুশির খবর চলে এসেছে। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এসএসসি কিন্তু অনেক সুযোগ দেয়। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে যারা অঙ্কে দুর্বল তারা কোন কোন সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি টার্গেট করতে পারো। তো সেইখানে বলেছিলাম এসএসসি এমটিএস, এসএসসি স্টেনোগ্রাফি এবং আরো কয়েকটা পরীক্ষার নাম বলেছিলাম যেখানে অঙ্ক পরীক্ষাতেই আসে না বা অঙ্কের সেরকম কোনো দাম নেই। তো সেই রকমই একটা জিনিস এসএসসি কিন্তু আউট করে দিয়েছে। এসএসসি পরপর পরপর দেখো অসাধারণ অসাধারণ সব নোটিফিকেশন কিন্তু আউট করছে ভালো ভ্যাকেন্সি দিয়ে। আমরা সিজিএল দেখলাম 17,000 ভ্যাকেন্সি, সিএইচএসএল এ কম ছিল। এমটিএস এ দেখলাম 8,000 ভ্যাকেন্সি এবং এই ভ্যাকেন্সিটা দেখবো এর কমপ্লিট ব্যাপারটা আমরা একটু দেখে নিই। দেখো এসএসসি স্টেনোগ্রাফি যে জিনিসটা আছে, এসএসসি স্টেনোগ্রাফি যে গল্পটা আছে সেটায় একটা জিনিস জানলেই তোমরা বিভৎস ভালোভাবে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। এবং এই এসএসসি স্টেনোগ্রাফির আরেকটা খুব পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এটার গুড স্যালারি, ভালো স্যালারি এবং চাকরিটা পাওয়া তুলনায় সোজা। আর এতে অঙ্ক নেই, একদমই অঙ্ক নেই, মানে অঙ্কর কোনো কোশ্চেনই আসে না। তো আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিই, তারপরে আমরা শিখে নেব যে কিভাবে কি প্রিপারেশন নেব বা কি নেব। দেখো ফার্স্ট অফ অল আমাদের এইখানে ডেট অফ অ্যাপ্লিকেশনটা কি আছে, 26/7 থেকে 17/8, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ স্টার্ট হয়ে গেছে, কাল রাত থেকে স্টার্ট হয়েছে। কোন দিন অবধি তুমি লাস্ট দিতে পারবে? রাত্রি 11টা 17/8, 17ই আগস্ট রাত 11টা পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ফি জমা দিতে পারবে হচ্ছে 18 তারিখ অবধি। কারেকশন উইন্ডো চেষ্টা করবে যখন ফর্ম ফিল আপ করবে কোনো রকম ভুল না করার। জেনারেলি কোন জিনিসগুলো লোকজনের ভুল হয়? প্যারেন্টের নেম, বাবা মায়ের নেম, এটা ডেটস, বার্থডে অথবা তোমার পাস করার ডে সেইটা, মার্কস, এটা আমি অন্য কালিতে লিখলাম কারণ এইটা কিন্তু বিভৎস ভালোভাবে দেবে আর এইটাও বিভৎস ভালোভাবে দেবে। মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়েছো বা সিজিপিএ কত ছিল সেইটা। আর একটা যেটা লোকজনের ভুল হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই কয়েকটা জিনিস খুব ভালো করে ফিল করবে যখনই ফিল করো, ঠিক আছে? এই কয়েকটা জিনিস খুব ভালো করে ফিল করবে এবং এছাড়া তো ছবি টবির ব্যাপার আছে, সেগুলো নিয়ে তো আমি কথা বলেই দেব। এখন গল্পটা হচ্ছে নেক্সট কারেকশন উইন্ডো হচ্ছে 27/8 থেকে 28/8, চেষ্টা করবে যাতে এটা ইউজ করতে না হয়। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে অক্টোবর নভেম্বরে। একটা জিনিস দেখো, আমি কেন বলেছিলাম 2024 লটারি বছর হওয়া সত্ত্বেও কেন খুব ব্যাড লাক। আমাদের এসএসসি এমটিএস এর তারিখও দেওয়া হচ্ছে অক্টোবর নভেম্বর, যেটা এর আগে ফর্ম ফিল আপ হয়েছে 31 জুলাই লাস্ট ডেট ফর্ম ফিল আপের। আমার এসএসসি স্টেনো অক্টোবর নভেম্বর, সিজিএল টিআর 2 নভেম্বর ডিসেম্বরে পড়বে, এনটিপিসি যদি ভাগ্য খারাপ থাকে নভেম্বর ডিসেম্বরে পড়বে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এতগুলো পরীক্ষা, আইবিপিএস ক্লার্ক মেন্স এখানে পড়তে পারে, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক আগে আসবে, নভেম্বর ডিসেম্বরে পড়তে পারে। তাহলে এইখানে কোনটা কি পড়বে সেটা নিয়ে একটা বিশাল বড় ঝামেলা কিন্তু হতে পারে। বাট স্টিল আমার মনে হচ্ছে যেহেতু এটা অক্টোবর নভেম্বর দিয়েছে, এমটিএস হয়ে যাবে অক্টোবরের লাস্ট উইক, যেহেতু একটাই টিয়ার। আর স্টেনো আমাদের চলে আসবে নভেম্বরের সেকেন্ড কি থার্ড উইক, এটা অক্টোবর লাস্ট থেকে নভেম্বর ফার্স্ট এর মধ্যে ডান হয়ে যাবে। অর্থাৎ পরপর কিন্তু আমার পরীক্ষা আছে। এমটিএস এর প্রিপারেশন যারা নিচ্ছ তারাই স্টেনোগ্রাফি দিতে পারবে, আলাদা করে কিছু নেই, খালি স্টেনোগ্রাফি শিখতে হবে আর কিচ্ছু নয়। তো আমাদের এক্সাম ডেট হয়ে যাচ্ছে অক্টোবর নভেম্বর। এসএসসি একটা খুব ভালো জিনিস করেছে, হেল্পলাইন নাম্বার দেওয়া শুরু করেছে। কোনো রকম কোনো যদি অসুবিধা হয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে কোনো কিছু, তাহলে তোমরা এই হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করতে পারো। গেল?
তাহলে আমরা এই পাতাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলাম। আমরা টার্গেট রাখবো হচ্ছে নভেম্বরের সেকেন্ড কি থার্ড উইকে আমাদের এক্সাম। ওকে, নেক্সট আমাদের আসছে হচ্ছে ভ্যাকেন্সিজ। দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি এখনো আছে হচ্ছে 2006। স্যার মাত্র এই কটা ভ্যাকেন্সি, কি পরীক্ষা দেবো স্যার? ওরে ভাই বেরিয়েছেই তো অনেক। এবং এসএসসি আরেকটা কথা বলে দেয় যে এই নাম্বারটা কিন্তু আরো বাড়তেও পারে, কারণ আমার এখানে বলা আছে দেয়ার আর অ্যাপ্রক্সিমেট 2006 ভ্যাকেন্সিজ, এবং এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল করা হবে পরে অ্যাভেলেবেল করা হবে। জেনারেলি যখন নোটিফিকেশন আউট হয় তখন জাস্ট একটা রানিং ডেটা নিয়ে তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়, তারপরে আরো কাউন্ট চলতে থাকে পার্টিকুলার ভ্যাকেন্সিটা পোস্ট ওয়াইজ, ভ্যাকেন্সি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পরে হয়। তো 2006টা কখনো হয়তো 3000 হয়ে যাবে না, বাট এটা মোটামুটি 2500 হলেও হতে পারে অ্যাট দ্য টাইম অফ ইওর এক্সাম। ঠিক আছে, আমরা মিনিমাম এইটুকু ধরে চলতে পারি যে 2500 খানা ভ্যাকেন্সি আমাদের আছে, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। কারণ পরপর আমরা দেখতেই পাচ্ছি সিজিএল 17000 বেরোলো, এমটিএস 8000 প্লাস বেরোলো, ওটা 9000 চলে যাবে, সিজিএল ও প্রায় 18-20,000 মানে 18000 হয়ে যাওয়ার কথা, এটা 2500 বেরোচ্ছে। জিডিতে 50,000 ভ্যাকেন্সি আছে। তো এই ওভারঅল ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে এসএসসি কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি বার করছে, অসাধারণ সুযোগ আছে ভাই এবারে। নেক্সট আমাদের গ্রেড সির জন্য এজ লিমিট কত আসবে? 18 থেকে 30 বছর যারা আছো তারা গ্রেড সির জন্য এলিজিবল, কিন্তু দেখবে তোমাদের এজটা ক্যালকুলেট হবে 1/8/2024 এর বেসিসে, অর্থাৎ যারা 2/8/94 এবং 1/8/2006 এর মধ্যে আছো শুধুমাত্র তারাই পড়াবে। অনেকে ফোন করে স্যার আমার এই ডেট এত, আমি কি পারবো? এই যে লেখা আছে এই ডেট থেকে এই ডেটের মধ্যে যদি থাকো একমাত্র তাহলে পারবে, এছাড়া পারবে না। সিমিলারলি গ্রেড ডি, যেটা গ্রেড ডি হচ্ছে 18 থেকে 27, 1/8/2024 থেকে 2/8/1997 থেকে 1/8/2006 এর মধ্যে যারা জন্মেছো তারা গ্রেড ডি দিতে পারবে। স্টেনোগ্রাফি দুটো পার্ট হয়, একটা হচ্ছে গ্রেড সি, একটা হচ্ছে গ্রেড ডি। স্যালারি আলাদা হয়, গ্রেড সি স্যালারি বেশি হয়, গ্রেড ডি স্যালারি কম হয়। ক্লিয়ার? নেক্সট আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 12th পাস। আমাদের 12 পাস হতে হবে, যে কোনো রিকগনাইজড বোর্ডের থেকে 12 পাস হতে হবে। যারা এখনো রেজাল্ট পাওনি তারাও ফর্ম ফিল আপ করতে পারো, বাট মনে রাখবে 17/8/2024 তার আগে যেন তোমার রেজাল্ট চলে আসে। তো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, যারা 12 পাস আছো, মাত্র উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারাই কিন্তু পরীক্ষাটা দিতে পারো। এটা একটা বিশাল বড় সুযোগ, যথেষ্ট ভালো লেভেলের স্যালারি সুযোগ, 50 থেকে 60,000 গ্রেড সি লেভেলের স্যালারি হয়। নেক্সট দেখো, আমি বলেছিলাম এই পরীক্ষায় অঙ্ক নেই। কোন কোন সাবজেক্ট আছে? জেনারেল ইন্টেলিজেন্স 50 নাম্বার, অ্যাওয়ারনেস 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 100 নাম্বার, শেষ। 200 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা, কমপ্লিট 2 ঘন্টার একটা পরীক্ষা। জেনারেল ইন্টেলিজেন্স 50 নাম্বার 50 মার্কস, অ্যাওয়ারনেস 50 নাম্বার 50 মার্কস, ইংলিশ 100 নাম্বার 100 মার্কস। এখন এইখানে সব থেকে মানে প্রবলেমেটিক হয় হচ্ছে ইংলিশ। ইংলিশ কোশ্চেনটা একটু চাপের হয় এখানে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু একটু চাপের হয়, তো এইটাকে আমাদের ভালো করে দেখতে হবে। কিন্তু আমাদের একটা জিনিস আছে, তোমরা যদি এমটিএস এর ইংলিশ ভালো করে করো তাহলেই এটা হয়ে যাবে। এটা একটু বেটার লেভেলে পড়তে হবে তাহলেই হয়ে যাবে, সিজিএল এবং এমটিএস মিলিয়ে করলেই হয়ে যাবে। যারা এমটিএস এর প্রিপারেশন দিচ্ছ তাদের ইংলিশ এবং জিকে এই দুটো তো স্ট্রং হওয়ার কথা, কারণ এই দুটোর বেসিসে আমার এমটিএস এর পরীক্ষা হয়। এক্সট্রা শুধু তোমায় কি করতে হবে? এক্সট্রা শুধু তোমায় পড়তে হবে হচ্ছে রিজনিং, যেটা প্রচন্ড সোজা থাকে। এই 50-এর মধ্যে যারা একটু ভালো স্টুডেন্ট তারা ইজিলি 40 থেকে 45টা কোশ্চেন তো করতেই পারে, আর যারা রিজনিং এ ভালো রেগুলার প্র্যাকটিস করে বা একদিন অন্তর প্র্যাকটিস করে তারা 50-এ 50 করতে পারে। তোমাদের মেনলি খেলতে হবে হচ্ছে এই 150 নাম্বারে। এই 150 নাম্বারে যে যত ভালো খেলতে পারবে সে তত ভালো রেজাল্ট করবে। তো ইংলিশটা বিভৎস ভালোভাবে করতে হবে ভাই। এসএসসির পরীক্ষা মানে বর্তমানে ইংলিশ এবং জিকে, অঙ্কের দাম সিজিএল এ শুধু আছে, সিএইচএসএল এ আছে, বাট ইংলিশ এবং জিকে এই দুটো কিন্তু বিভৎসভাবে প্রয়োজন, এবং এই দুটো ভালো করে শিখলে তোমরা এমটিএস এবং স্টেনোগ্রাফি দুটোই খুব ভালো করে করতে পারবে। যারা অঙ্কে দুর্বল তাদের এটা বড় সুযোগ। এবার তারা যদি বলো স্যার আমরা ইংলিশও পারি না, তাহলে ভাই দরকার নেই, অন্যকে চাকরি পেতে দাও, তুমি এখনো রেডি নও সেখানে। ডান। নেক্সট
নেক্সট হচ্ছে দেখো আমাদের এইখানে নেক্সট হবে হচ্ছে স্কিল টেস্ট। দেখো স্টেনোগ্রাফার ডি এর জন্য আমাদের ইংলিশের স্কিল টেস্ট হবে, টাইম ডিউরেশন 50, ঠিক আছে, আর 70 মিনিট এখানে টোটাল। স্টেনোগ্রাফি ডি এর জন্য হিন্দির আছে 65, সি এর জন্য ইংলিশ 40, আর হিন্দি হলে 55। তাহলে যে কোনো একটা অপশন তোমরা অপ্ট করতে পারো। যারা গ্রুপ ডি এর জন্য দেবে তাদের ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট ইংলিশের জন্য টাইম ডিউরেশন থাকবে 50 মিনিট, এবং গ্রুপ সি এর জন্য তোমাদের ইংলিশের জন্য টাইম ডিউরেশন থাকবে 40 মিনিট, ঠিক আছে। যদি তোমাদের টাই কেস হয়, ধরো দুজনাই সেম নাম্বার পেয়েছো, তাহলে ফার্স্ট তোমাদের দেখা হবে হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ যে বেশি পেয়েছে অর্থাৎ রিজনিং এ যে বেশি পেয়েছে সে আগে চাকরি পাবে। যদি এটাও টাই হয়ে যায় তখন দেখা হবে পার্ট 2 এ, অর্থাৎ অ্যাওয়ারনেস এ যে বেশি পেয়েছে তার সে সিলেক্টেড হবে। যদি এটাও টাই হয়ে যায় তাহলে যে বড় সে সিলেক্ট হবে। যদি এটাও টাই হয়ে যায় তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যার নাম আগে আসছে সে সিলেক্টেড হবে। যদি এটাও টাই হয়ে যায় তাহলে আর ও দুজনকেই আর চাকরি দেবে না, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, যে যদি তোমাদের কখনো কোনো কোশ্চেনে বা কোনো রেজাল্টে টাই হয়ে যায় তাহলে এইভাবে তোমাদেরকে সিলেক্ট করা হবে। আশা করবো এরকম খারাপ কন্ডিশন কেউ থাকবে না, কারণ এই কন্ডিশনে কেউ কাটলে সেটা খুব হার্ট ব্রেকিং হয়। আশা করবো এটাই হবে না। নেক্সট স্যার আমরা টার্গেট কত রাখবো? অনেস্টলি টার্গেটটা দেখার জন্য আমাকে পুরো থরলি ব্যাপারটা এক্সপেরিমেন্ট করতে হবে, যে কিরম কি আসছে, লাস্ট কয়েক বছরের কাট অফ কত ছিল, কি ছিল, সেটা আমি দেখে তারপর তোমাদেরকে টার্গেট কত হতে পারে সেটা আমি বলে দেবো। নতুন যারা আছো 722080846997 হাই লিখে পাঠিও। স্টেনো, এমটিএস, সিজিএল এই রিলেটেড ক্লাস কিন্তু চলছে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যেও। যে পিডিএফ গুলো দেবো, যে জিনিসপত্রগুলো দেবো সেখান থেকে অনেক হেল্প পাবে, বা যে কোনো পেড ব্যাচের ইনফরমেশন তোমরা এখানে পাবে। এছাড়া ফ্রিতে পড়ার জন্য যারা নতুন আছো টাইটেলের তলায় দেখবে মোর লেখা একটা অপশন আছে। এই মোর লেখা অপশনে দুবার ক্লিক করলে দুবার মোর আসবে, ক্লিক করলে দেখবে আমাদের অ্যাপের লিংক চলে এসছে। অ্যাপটা ডাউনলোড করে নিও ভাই। অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে তোমাদের কাছে এসছে স্টেট এক্সামস। যখন অ্যাপে লগ ইন করবে দেখবে স্টেট এক্সামস এসছে। স্টেট এক্সামসে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তাহলেই আমরা যা যা জিনিস অফার করি সব কিছু পেয়ে যাবে। আর এইখানে যে ফ্রি পিডিএফ সেকশনটা দেখছো, রেগুলার দা হিন্দু রিভিউ আমরা এখানে আপলোড করি। নট অনলি দ্যাট, কিরকম কোশ্চেন আসতে পারে সেটাও আমরা দিয়ে দিই, কোন কোশ্চেনের কি মডেল অ্যান্সার হতে পারে সেটাও আমরা দিয়ে দিই। তো আর এগুলো তোমরা সব প্রিন্ট করতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু ভাই আমরা দিই। এছাড়া আপডেটেড প্যাটার্নে ডেইলি কুইজ ফ্রিতে দেওয়া যায়। তো যারা এখন আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি ভাই, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও এবং ভালো করে সবাই প্র্যাকটিস করো, ভালো করে সবাই দেখো, নিশ্চয়ই খুব ভালো হবে ভাই। যারা এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ, এমটিএস এর জন্য একটা ব্যাচ আছে যেটা উঠে যাবে, আজকে উঠবে না, কালকে উঠে যাবে। তো ওটা একটা কমপ্লিট রেকর্ডেড কোর্স, ওটার মধ্যে তোমাদের স্টেনোগ্রাফি হয়ে যাবে 24 মাসের জন্য, অর্থাৎ 2 বছরের জন্য মাত্র 1928 টাকায় কমপ্লিট এমসিকিউ প্লাস কমপ্লিট রেকর্ডেড কোর্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো বস ভালো করে সবাই প্রিপারেশন নাও, ভালো করে সবাই চাকরির পরীক্ষা দাও, এবং এই সুযোগটা কিন্তু বারবার পাবে না। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এটা একটা বিভৎস ভালো সুযোগ। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পরীক্ষা দিও। কোনো কোশ্চেন থাকলে আমায় কমেন্ট সেকশনে করো, আমি অবশ্যই বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, টাটা।